হিজবুল্লাহর দেয়া আলটিমেটামের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। তবে তাতেও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর হামলা। বুধবার অঞ্চলটির ওয়াজদানি শহরের একটি এলাকায় গুলি চালায় সেনারা, আর শেবা নামের অন্য এক শহরে ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের কৌশলগত ৫টি স্থানে এখনও মোতায়েন আছে ইসরায়েলি সেনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। আউন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হলে লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। নির্দিষ্ট সময় পরও সেনা না সরানোকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এমন পদক্ষেপকে জাতিসংঘের নীতি বহির্ভূত বলেও মন্তব্য করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘাতে লেবাননে ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত ১৬,৫০০-এর বেশি। যদিও নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। আর দুই দেশের যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত হয়েছে ৮০ জনের বেশি। যদিও হিজবুল্লাহর দাবি, তাদের হামলায় হতাহত ইসরায়েলির সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে।